আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আজকে এই ভিডিওটা আপনি অবশ্যই ফুল দেখবেন, তাতে কলম আপনার সওয়াব হবে। আমাদের আখিরি নবী, বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কাহিনী। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে মা ফাতেমা, তার দুইটা সন্তান ছিল, হাসান আর হোসেন। এই হাসান আর হোসেন ক্ষুধার জ্বালায় ছটবট করছে। সেই কষ্ট দেখে আমাদের মা ফাতেমা আপনার একটা খালি পাতিলের ভিতরে কিছু পানি দিয়ে জাল দেওয়া শুরু করছে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 3 দিনেও ভাত হচ্ছে না। সে তো পাতিলের ভিতরে পানি দিয়ে জাল দিতে আছে, কিন্তু তার ছেলে সন্তানগুলো জানে না। 3 দিন পর বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসা ছিল আপনার পাহাড়ের উপরে। আপনার পাথরের পাহাড় ছিল। এই পাথর বাইয়া উঠিয়া তারপরে এই হাসান আর হোসেন আমাদের বিশ্বনবী আখিরি নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে দরজায় যাইয়া, ও নানা দরজা খোলো। অনেকক্ষণ পরে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা খুলেছে। বলে, নানা, তোমার মেয়ে আজকে 3 দিন যাবৎ আমাদেরকে কোনো খানা পানি কিছুই খেতে দেয় না। একটা পাত্রের ভিতরে সে ভাত রাঁধতে আছে, তার ভাত এখনো হয় নাই। আপনার এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরোপুরি ঘটনাটা বললে কলম অনেক সময় লাগবে, এর জন্য বেশি সময় নেওয়া যাবে না। আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সান্ত্বনা করে বসতে দিল, 1 গ্লাস পানি দিল। দুইজনে 2 গ্লাস পানি খাওয়ার পরে তাদের পেট ভরে গেল। নানা, 2 গ্লাস পানি খাওয়ার পরই তো পেট ভরে গেছে। তারপরে যাই হোক, আমাদের বিশ্বনবী আখিরি নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পেটটা পাঞ্জাবিটা উদলা করে দেখাইলো। নানা, অকি তোমার পেটের ভিতরে 3টা পাথর কেন বাঁধা? তারপরে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমিও আজকে 3 দিন যাবৎ অনাহারি। প্রথম যেদিনকার আমি অনাহার ছিলাম, ওই দিনকার একটি মাত্র পাথর আমার পেটে বেঁধে রেখেছিলাম। দ্বিতীয় যেদিনকার আমি না খেয়েছিলাম, আমার পেটে আরেকটি পাথর বেঁধেছি। তৃতীয় দিন যেদিন না খেয়েছিলাম, আরেকটি পাথর বেঁধেছি। এইভাবে 3টা পাথর আমার পেটে বেঁধে রেখেছি। সম্মানিত ভাই ও বোনেরা, সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী হচ্ছেন আখিরি নবী আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটি বারের জন্য যদি মহান সৃষ্টিকর্তা প্রভুর কাছে আমাদের আখিরি নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলতো, খানা দানা টাকা পয়সা অর্থ সম্পদের আহাল থাকতো না। কিন্তু তিনি জানতো যে এই পৃথিবী ভরে যাবে তার উম্মতে। এই উম্মত হচ্ছি আমরা। ও মা ও বোনেরা, আপনারা অনেক বোনদেরকে দেখেছি যে আপনার নিজেদের ইজ্জত ঢেকে রাখেন না, অন্যকে দেখিয়ে আকর্ষণ করে। তারপরে এই আপনার ফেসবুক বলেন, ইউটিউব বলেন, আপনারা এখানে দেখিয়ে ইনকাম করেন। ও মা বোন, আপনারা সর্বপ্রথমে কলম আপনার জাহান্নামের লাকড়ি হবে মেয়েরা। 500 বছর আগে কলম পুরুষরা আপনার জান্নাতে প্রবেশ করবে। এখনো সময় আছে মা বোনেরা, আপনারা এখনো সময় আছে। আল্লাহর কাছে খাঁটিভাবে আপনি তওবা করেন, আল্লাহর নিয়ামত খেয়ে শুকরিয়া আদায় করেন। প্রতিটা আল্লাহর নিয়ামত আপনারা খেয়ে শুকরিয়া আদায় করেন। দুনিয়ার বাহাদুরি ক্ষণিকের জন্য। দাদার বাবা, দাদা, নিজের বাবা সব কিছু কলম এই দুনিয়া ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। এখন হঠাৎ করে আপনি আমি চলে যাব না ফেরার দেশে, কিন্তু পরে থাকবে এই পৃথিবীর বুকে আপনার ভালোবাসা, আমার ভালোবাসা। ভালো কি করেছি সেটাই পড়ে থাকবে। এর জন্য সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা যারা মুসলমান আছেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে শরীফ পড়ার চেষ্টা করুন। আর যারা অন্য ধর্মের আছেন, আপনার সৃষ্টিকর্তা প্রভু আপনাকে যে নির্দেশ দিয়েছে, যে হুকুম দিয়েছে, সেই হুকুম মতো আপনি হুকুম মতো চলার চেষ্টা করুন। কেননা দুনিয়ার সুখ শান্তি একদম ক্ষণিকের জন্য। এই ভিডিওটি আল্লাহ রাস্তে আপনি যদি শেয়ার করে দেন, রাসূলের কথা বলেছি, দিনের কথা বলেছি, মা বাবার কথা বলেছি, সুন্দর কথা বলেছি, আপনি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিলে এর সওয়াবের ভাগিদার আপনিও কলম হবেন। আসুন আমরা মিলেমিশে কাজ করি।
ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যেই জায়গায় বলেন, আপনারা যদি মিলেমিশে কাজ না করেন, আপনি যদি আমার ভিডিও না দেখেন, আমি যদি আপনার ভিডিও না দেখি, জীবনে কোনো দিন এই ফেসবুক বা ইউটিউব এখান থেকে আমরা সফলতা হতে পারবো না। এর জন্য আল্লাহর রাস্তে আপনি আমার ভিডিও দেখবেন, আমি আপনার ভিডিও দেখব, তাহলেই এখান থেকে সফলতা পেয়ে আমরা ডলার ইনকাম করতে পারবো, টাকা ইনকাম করতে পারবো। সম্মানিত ভাই ও বোনেরা, আমার যেই সব মা বোনেরা আপনারা খারাপ ভিডিও করেন, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, একটি বারের জন্য যদি আমার এই ভিডিওটি আপনার চোখের সামনে পড়ে, ও মা ও বোন, আপনার ইজ্জত দেখিয়ে যে আপনি ভিডিওগুলো করেন, হঠাৎ করে আপনি চলে যাবেন না ফেরার দেশে, আপনি মরার পরে কবরে আপনাকে জিজ্ঞাসা করা হবে, মান রাব্বুকা, মান দিনুকা, মান নাবিউকা। এই তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি না দিতে পারেন, তাহলেই তো আপনার কিয়ামত শুরু হয়ে যাবে ওখানেই। এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে, সঠিক পথে ফিরে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।